নতুন বছরে জনগণকে সঙ্গে নিয়ে দেশ গড়ার বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার নতুন বছর উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে এই বার্তা দেন তিনি। প্রায় 14 বছর পর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন। এতে সারা দেশ থেকে ছাত্র শিবিরের নেতাকর্মীরা সরাসরি অংশ নিয়েছেন। মঙ্গলবার সকাল 8টায় এই সদস্য সম্মেলনের কার্যক্রম শুরু হয়েছে। জুলাই ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচির আহ্বানে সাড়া দিয়ে ভোর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে শুরু করেছে সারা দেশের শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা 3টায় শুরু হবে এই কর্মসূচি। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে আগামীকাল থেকে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হচ্ছে মাসব্যাপী 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্যাংক হলিডে উপলক্ষে আজ বন্ধ থাকবে দেশের সব ব্যাংকের লেনদেন। এই দিন দেশের প্রধান 2 শেয়ার বাজারও বন্ধ থাকবে লেনদেন। বছরের 1 জুলাই ও 31 ডিসেম্বর 2 দিন বাংলাদেশ ব্যাংকের ছুটির তালিকা অনুযায়ী ব্যাংক হলিডে। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সিউলের একটি আদালত এই আদেশ জারি করেন। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে বিবিসি।